নমস্কার সবাইকে, প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। প্রথমেই জানাই আপনাদের সবাইকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। পুজো আপনাদের অনেক ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রবাসে পুজোটা দেশের পুজোর থেকে কিছুটা আলাদা হয়, কারণ এখানে দিনক্ষণ মেপে খুব কম জায়গাতেই পুজো হয়। এখানে বেশিরভাগ পুজোগুলো উইকেন্ডে হয়ে থাকে। এখানে বেশিরভাগ পুজোগুলো প্রায় স্কুলে হয়ে থাকে, যেহেতু শনিবার রবিবার স্কুল ছুটি থাকে, তো সেই জন্য স্কুলে হয়ে থাকে। তো শনিবার রবিবার করেই এদের পুজো হয় এবং এখানেই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই স্যাটারডে সানডে করেই এরা মিটিয়ে নেয়। যেরকম ভারত সেবাশ্রম আছে এখানে, তো ওখানে পুজোটা দিনক্ষণ মেপে তিথি ধরে ওখানে পুজোটা হয়। এবং দেখলাম অন্য জায়গাগুলোতে পুজোটা তিথি মেপে হয় না, স্যাটারডে সানডে যেহেতু সকলে ছুটি থাকে, তো সকলে যেহেতু এনজয় করতে পারবে সেই মেপে এখানে পুজোগুলো হয়। তো আমরাও গেছিলাম সানডেতে পুজো দেখতে। মোটামুটি 3টে পুজো আমরা দেখতে পেয়েছি সানডেতে। আমার ছেলে ঢাক বাজাতে শুরু করেছে। যেহেতু আমরা সানডে বিকেলবেলার দিকে পুজোটা দেখতে গেছিলাম, তো তখন প্রায় পুজো শেষের দিকে এখানে সকলে প্রায় পুজোর গোছানো শুরু করে দিয়েছে। পুজোর জিনিসপত্র সব গোছাতে হবে, যেহেতু সানডে পরের মানডে থেকে স্কুল শুরু হচ্ছে, সেই জন্য। তো আমরা একটা পুজো গেছিলাম যেটার নাম হচ্ছে ঐক্যতান। ওখানে দেখুন কত সুন্দর সকলে, এখানে যারা প্রবাসে থাকে তারা নিজেদের মতো করে পুজো করে, নিজেদের মতোই নাচ গান সব কিছুই করে। দেখুন কি সুন্দর সকলে পুজোয় মেতে উঠেছে। নিজের দেশ থেকে দূরে থেকেও সকলে নিজেদের মতো করে পুজোটাকে এখানে উপভোগ করে। এখানে গেছিলাম যেখানে আমরা ঐক্যতানে বলছি, তো ওখানে দেখুন সকলে ধুনুচি নাচ বা এমনি গানের তালে তালে সকলে মিলে খুব এনজয় করছিল, নাচছিল। এবং প্রতিমাগুলো দেখতে খুবই সুন্দর ছিল। এখানে প্রতিমাগুলো খুবই সুন্দর দেখতে। এখানে ঠাকুরগুলো দেখুন কি সুন্দর দেখতে, ছোটোখাটোর ওপরে নিজেদের মতো করে এরা সাজায়, খুব সুন্দর সাজিয়েছে এখানে। এবং সকলে মিলে এখানে আজকে সিঁদুর খেলাও হয়েছিল, কারণ বললাম যেহেতু স্যাটারডে সানডে করেই এখানে পুজোটা শেষ হয়ে যায়। তো সানডেতে এদিন নবমী দশমী ছিল, তো দশমীতে এখানে সিঁদুর খেলার পরে সকলে ধুনুচি নাচ বা এমনি গানের তালে তালে সকলে নাচছিল।
বিজয়া দশমীতে যেহেতু বরণ করা হয়, বরণ করার পরে সিঁদুর খেলাটা স্টার্ট হয়। তো আমরা যখন গেছিলাম তখন কোনো প্রিপারেশান নিয়ে যাইনি যে ওখানে বরণ করা করবো বা কিছু। তো ওখানে একজন ঐকতানেরই একজন দিদি থাকেন, যিনি আমাদের চেনা পরিচিত। তো উনি নিয়ে এসেছিলেন বরণের থালা। তো ওনার কাছ থেকে থালা নিয়ে আমরা গেছিলাম, আমরা আমাদের বান্ধবী মিলে গেছিলাম। তো আমরা দুজন মিলে ওই দিদির থালা নিয়েই আমরা বরণ করলাম ঠাকুরকে। খুবই ভালো লাগছিল। চারদিকে আওয়াজ শুনেই আপনারা বুঝতে পারছেন যে সকলে কতটা হই হুল্লোড় করছিল। তো পুরো পুজোর মহল লাগছিল, পুরো যেরকম পাড়ায় পুজো হয় সকলে মিলে খুব মজা করে, তো সেরকমই লাগছিল এখানে। সকলে মিলে খুব সুন্দর লাগছিল পুজোটা কাটাতে। সিঁদুর খেলার পরে আমরাও অনেকগুলো ফটো তুলেছিলাম ঠাকুরের সামনে। এখানে সিঁদুর খেলার পরে সকলে দেখুন গানের তালে তালে সবাই নাচছে, কি সুন্দর লাগছিল দেখতে। পুজো পুজো ভাব পুরো, বাইরে থেকেও মনে হচ্ছিল দেশের ভেতরেই কোথাও আছি, এত সুন্দর সকলে পুজোর আবেগ এখানে। Party चलेगी till 6 in the morning. तेरा कर लेगा हैंडल सूचना जन हिलने जाए जिसको अपनी जान गाड़ी चुपचाप फ्लोर पे आए, फ्लोर पे आके नाचे गाए, नखरे नखरे ना दिखाए, शर्म को करते पाए पाए, माइकल जैक्सन वाले 2-3 एक्शन करके दिखाए। पार्टी करनी है पार्टी करेंगे, किसी की सीनी करेंगे, फिर देते हम सारे पानी का में रोक के दिखाए जिसकी बाहों में है। এখানে পুজোগুলোতে কিছু কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়ে থাকে। যারা করে যারা এই পুজোর আয়োজনটা করে তারাই সকলে তাদের ফ্যামিলি মেম্বাররা সকলে মিলে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও করে। এখানে আমরা যখন যাই একটা নাটক হচ্ছিল, ওরাই পারফর্ম করছিল সকলে। এইভাবেই কাটলো আমাদের সানডেটা, খুব সুন্দর কাটলো পুজোটা। প্রবাসী পুজো কেমন লাগলো দেখতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।